প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাসুস অনলাইন স্কুলে সকলকেই স্বাগতম। হাসুস অনলাইন স্কুলের ক্লাসে আছি আমি দেলোয়ার হোসেন, প্রভাষক, বংশীকুণ্ডা কলেজ। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্রের টেক কোয়েশন নিয়ে। আমরা লক্ষ্য থেকে যে স্টুডেন্টদের প্রথমেই যে নাম্বার ক্যারি করা, কীভাবে সহজেই নাম্বার ক্যারি করা যায়। সো এই ইংলিশ সেকেন্ড পার্টে খুব সহজে 5টি নাম্বার ক্যারি করার একটি কোয়েশন হচ্ছে টেক কোয়েশন। একটু মনোযোগের সহিত পড়লেই আমরা টেক কোয়েশনে খুব সহজেই 5টি নাম্বার তুলে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই টেক কোয়েশনের জন্য প্রথমে আমাদের যে বিষয়টা সবচেয়ে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমরা অক্সিলারি ভার্বগুলো জানি কিনা। ফার্স্ট আমাদের অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, দেন মডাল অক্সিলারি, এই ভার্বগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। দেন আমাদের ভার্বের ফর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। ভার্বের লিস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা ফর্ম, ভার্বের ফর্ম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দেন টেক কোয়েশনের অল্প কয়েকটি নিয়ম আছে, এই নিয়মগুলো একটু ফলো করলেই খুব সহজেই আমরা 5টি নাম্বার তুলে নিতে পারি। তো দেখি আমরা কিভাবে 5টি নাম্বার খুব সহজে আমরা তুলে নিতে পারি। তো প্রথমেই যে বিষয়টা হচ্ছে টেক মানে কি, টেক কোয়েশন হচ্ছে একটা লেয়ার জুড়ে দেওয়া। টেক মানে কি, একটা লেয়ার জুড়ে দেওয়া, প্রশ্নের শেষে একটা লেয়ার জুড়ে দেওয়া। তুমি খেয়েছো, খেয়েছো কি, খাওনি কি, অর্থাৎ লাস্টে একটা প্রশ্ন জুড়ে দেওয়া। সেই ক্ষেত্রে আমরা টেক কোয়েশনের প্রথমেই যেটি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে গিয়ে আমাদের যে প্রথমে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা আসলে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্সটি কোন ধরনের। সেন্টেন্স যদি আমি একটু সংক্ষেপে লিখি, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। একটু সংক্ষেপে লিখলাম, ট্যাগ হবে নেগেটিভ। এটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। দেন অক্সিলারি ভার্বটা আমাদের মাথায় রাখতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে ফার্স্টেই অক্সিলারি ভার্ব হবে অ্যান্ড সাবজেক্ট, এবং সকল ক্ষেত্রে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন আমরা যদি এই 2টা রুলের উপর ভিত্তি করে একটা ট্যাগ দেখি, আমরা খুব সহজে আমরা করতে পারি কিনা। এ, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, এই ক্ষেত্রে ট্যাগ ডি কি হবে, সে একজন ছাত্র। এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, সো আমরা এখানে লিখব ইজ। অ্যান্ড যেহেতু এটা হাবুদক, আমরা আগেই বলছি 1 নম্বর রুলটা একটু লক্ষ্য রাখো। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। যেহেতু এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু এটার ট্যাগ হবে নেগেটিভ, এবং ইজ এর সাথে আমরা ইজন্ট লাগাবো, অ্যান্ড এর সাবজেক্ট হচ্ছে কি, হি। ইজন্ট হি। যদি এইটাই এরকম হতো, যেমন মিলা ওয়াজ এ প্লেয়ার, তো এখানে কি ওয়াজ আমাদের আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ, এবং এটা হাবুদক, সেই জন্য আমরা কি ব্যবহার করব, ওয়াজন্ট। অ্যান্ড মিলা, আমরা সবসময় এদিকে প্রোনাউন ইউজ করব, নাম মিলা। মিলার পরিবর্তে আমরা কি লিখব, শি। যেহেতু এটা স্ত্রীলিঙ্গ সেহেতু আমরা শি লিখব।
সো এইভাবে আর কয়টা নিয়ম আছে, একটু নিয়মগুলো লক্ষ্য করলেই খুব সহজে আমরা ট্যাগ করতে পারবো। আমরা দেখি পরবর্তী নিয়মগুলো কি আছে। আমরা পরবর্তী নিয়মে দেখি 3 নম্বর নিয়মটাতে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? ডু, ডাজ অ্যান্ড ডিড, দেন সাবজেক্ট। তো আমরা কখন ডু, ডাজ, ডিড ইউজ করব? ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে এস যুক্ত থাকলে হবে ডাজ। যদি ভার্বের B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে হবে ডিড। এবং নটটা আমরা ইউজ করব কি করব না সেটা ওই 1 নম্বর রুলের সাথে প্রযোজ্য। সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগের সাথে আমাদের ডুর সাথে নট দিতে হবে, বা ডাজের সাথে নট দিতে হবে, বা ডিডের সাথে নট দিতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা নট ইউজ করব না। আরেকটি দিতে পারি আমরা যে লেটস অর লেটাস থাকলে এর ট্যাগ হবে শ্যাল উই। এই ক্ষেত্রে কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই, ভাবনার। লেটস অর লেটাস থাকলে আমরা শ্যাল উই ইউজ করব। লেট দিয়ে অন্য যেটাই থাকুক, অন্য যাই কিছু থাকুক, লেট মি অর হিম এটসেট্রা এটসেট্রা, এই ক্ষেত্রে আমাদের ট্যাগ হবে উইল ইউ। Then 6, somebody, anybody, অর্থাৎ বডিযুক্ত সকল ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। নাথিং, সামথিং, অর্থাৎ আইএনজি যুক্ত থাকলে, সেন্টেন্স থাকলে সাবজেক্ট হবে ইট। তো আমরা এই নিয়মগুলোর উপরে একটু প্র্যাকটিস করি। এ হি TES writes a letter, আমাদের হি রাইটস এ লেটার, এখানে ট্যাগ আমরা কি লিখব? হি রাইটস এ লেটার। আমাদের প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। হি রাইটস এ লেটার এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেন 2 নম্বরে আমরা লক্ষ্য রাখবো অক্সিলারি ভার্ব আছে কি নাই। এখানে অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাদের 3 নম্বর রুলের মধ্যে পড়তেছে। যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু, ডাজ অর ডিড। এবং এই 3 নম্বর রুলে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে ভার্বের সাথে এস থাকলে ডাজ, ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড। তো এখানে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে রাইটস, এবং ভার্বের সাথে কি আছে? এস, যা আমাদের এই শর্তের সাথে প্রযোজ্য। সুতরাং আমি এখানে কি লিখব? ডাজ। এর উত্তর হবে ডাজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু এখানে নেগেটিভ হবে ডাজন্ট, অ্যান্ড সাবজেক্ট আছে হি এবং হি, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাজন্ট হি। আমরা আরেকটি লক্ষ্য করলে এই সেন্টেন্সটিকে যদি আমরা লিখি হি রুট এ লেটার, হি রুট এ লেটার, এক্ষেত্রেও আমরা প্রথমে লক্ষ্য রাখবো হা বোধক না না বোধক। হ্যাঁ, সেন্টেন্সটি হা বোধক। আবারও লক্ষ্য রাখবো এটিতে অক্সিলারি ভার্ব আছে কি না। না, এটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমাদের ওই 3 নম্বর নিয়মে এখন আমরা দেখবো যে ভার্বটি কি, ভার্বের সাথে এস আছে না নেই। ভার্বের ফর্ম দেখবো, অর্থাৎ ভার্বের ফর্ম দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? রুট, অর্থাৎ রাইট থেকে রুট, যা হচ্ছে
B2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ডিড। ডিড অ্যান্ড আমরা ডিডন্ট, যেহেতু এটি হাবোধক আমরা এটাকে নাবোধক করলাম ডিডন্ট। সাবজেক্ট হচ্ছে হি, হি ডিডন্ট হি। আমরা যদি বলি উদাহরণ দিই, লেটস ওয়াচ এ মুভি। তাহলে যেহেতু লেটস আছে সেহেতু আমাদের এখানে লক্ষ্য রাখলে নিয়মে 4 নম্বর নিয়মটাকে নির্দেশ করি। তো 4 নম্বর রুল অনুযায়ী আমরা কি পাই, লেটস অর লেটাস থাকলেই শ্যাল উই, আমরা এখানে খুব সহজেই শ্যাল উই লিখে নিব, শ্যাল উই। Nobody believes a liar. Nobody believes a liar. Nobody believes a liar. এই ক্ষেত্রে সেন্টেন্সটি কি বোধক, নোবডি এটি একটি নেগেটিভ ওয়ার্ড, সো এই নোবডি বিলিভস এ লায়ার এই সেন্টেন্সটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। সো আমরা যদি এই রুলগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো 6 নম্বর নিয়মে আছে সামবডি এনিবডি অর্থাৎ বডিযুক্ত সকল ক্ষেত্রেই সাবজেক্ট হবে দে। তো নোবডি বিলিভস এ লায়ার, এবং এখানে যেহেতু এটা নাবোধক সেহেতু 1 নম্বর রুল নির্দেশ করে ট্যাগ হবে হাবোধক, এবং যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু 3 নম্বর রুল নির্দেশ করে ডু ডাজ ডিড। কি হবে, ভার্বের সাথে এস আছে সেহেতু আমরা লিখব ডাজ, এবং নোবডি সামবডি অর্থাৎ বডিযুক্ত যেগুলো আছে সবগুলোর সাবজেক্ট হয় দে, দে ডাজ দে। যেহেতু নোবডি আছে এখানে সেহেতু আমরা কি করব, নট ইউজ করব না, ভার্বের সাথে এস আছে বিদায় ডাজ। কিন্তু এখানে একটু কারেকশন আছে, কারেকশনটা হচ্ছে যেহেতু এখানে দে নোবডির প্রোনাউন হচ্ছে দে, আমরা দে ইউজ করলাম সেহেতু দের সাথে কখনোই ডাজ ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এখানে ডু দে, ডু দে। যদিও এখানে ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস থাকলে এই নিয়ম অনুসারে আমরা কি ইউজ করার কথা, ডাজ ইউজ করার কথা, বাট যেহেতু এখানে প্রোনাউন দে আছে সেহেতু দের সাথে ডাজ হয় না, আমরা ইউজ করব ডু। আর নটটা কেন হয় নাই, যেহেতু নোবডি আছে এখানে, নোবডি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড এবং এই টোটাল সেন্টেন্সটাই নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, বিদায় আমরা আগে বলছি সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, এবং সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সেহেতু যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেহেতু ট্যাগটা হবে আমাদের অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা নট ইউজ করি নাই। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটি রুল লক্ষ্য রাখবো, একটি রুল হচ্ছে যে হার্ডলি, স্কার্সিয়ালি, লিটল, ফিউ, সেলডম, নান, নোবডি, নাথিং এইগুলো থাকলে ট্যাগ হবে হাবোধক, অর্থাৎ এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ, এবং এই ওয়ার্ডগুলা নেগেটিভ থাকাতে সেন্টেন্সটা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স, যার বিদায় আমরা উত্তরটা অর্থাৎ ট্যাগটা হবে হাবোধক। আমরা একটি উদাহরণ এখানে নিয়ে আসছি, রিমা হার্ডলি ইনভাইটস মি। রিমা হার্ডলি, এই হার্ডলি শব্দটি দ্বারা এই সেন্টেন্সটি নেগেটিভ বোঝানো হয়েছে, বিদায় আমরা এখানে নট ব্যবহার করব না, হাবোধকে রাখবো। এবং ইনভাইটস ভার্বের সাথে এস যুক্ত আছে সেহেতু আমরা কি করব, ডাজ, যেহেতু অক্সিলারি ভার্ব নাই এখানে, আমাদের বিষয়টা হচ্ছে কি প্রথমে এই সেন্টেন্সটা লক্ষ্য রাখবো ট্যাগের সময় সেন্টেন্সটি হাবোধক না নাবোধক, সেকেন্ড আমরা লক্ষ্য রাখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, থার্ড টাইম আমরা লক্ষ্য রাখবো অক্সিলারি ভার্ব না থাকলে ভার্বের ফর্ম এন্ড এটসেট্রা, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলো লক্ষ্য রাখবো। তো প্রথমে আমাদের এখানে অক্সিলারি ভার্ব নেই, দেন এখানে কি আছে, অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্বের সাথে এস আছে সেহেতু আমরা ডাজ ইউজ করব, ডাজ। এখন বিষয় হচ্ছে আমরা নট দিব কিনা, যেহেতু এখানে হার্ডলি আছে, হার্ডলি একটি নাবোধক শব্দ এবং উত্তর হয় হাবোধক সেহেতু আমরা নট এখানে ইউজ করব না। এখানে রিমা, রিমার প্রোনাউন হচ্ছে শি, ডাজ শি। হি ইজ এ প্রোনাউন, এখানে স্টুডেন্টরা অনেকেই ভুল করে এটা সহজ উত্তর লিখে ফেলে ইজন্ট হি, কিন্তু দুঃখের বিষয় যে এটা ইজন্ট হি নয়। একটু লক্ষ্য করে দেখো এখানে মার্ক করা যে হি ইজ এ প্রোনাউন, যে অর্থাৎ হি একটি প্রোনাউন, এখানে হি দ্বারা সে বা তিনি বোঝানো হয়নি, হি একটি প্রোনাউন, এখানে প্রোনাউন বোঝানো হয়েছে, হি একটি প্রোনাউন সেহেতু এখানে এটা একটা সাবজেক্ট, অর্থাৎ
এখানে প্রোনাউনটা হবে ইট, ইজন্ট ইট। যেহেতু এটি একটি হাবোধক শব্দ এবং অক্সিলারি ভার্ব ইজ আছে, সেহেতু ইজের সাথে কি হবে ইজন্ট, এবং হি একটি প্রোনাউন, সেই ক্ষেত্রে এর পরিবর্তে কি হবে ইট। দেন এ ইজ এ আর্টিকেল, এ ইজ অ্যান আর্টিকেল, তাহলে এ ইজ অ্যান আর্টিকেল, এ একটি কি আর্টিকেল, সেহেতু আমরা এখানে ইজ যেহেতু আছে ইজ নট ইজন্ট, অ্যান্ড এটার পরিবর্তে কি হবে ইট, ইজন্ট ইট। আরেকটি লক্ষ্য করার বিষয়, হ্যাজ টু আছে, হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে কি আছে হ্যাজ, এখানে অনেক স্টুডেন্টেই সহজেই লেখে হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি, কিন্তু না, হ্যাজন্ট হি এখানে হবে না, হ্যাজ টু। এই হ্যাজ টুর কারণে এখানে আমাদের ব্যবহার করতে হবে ডাজ, অ্যান্ড যেহেতু হি ডাজন্ট হি, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আমাদের উত্তরটা হবে নেগেটিভ। তাহলে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাভ টু থাকলে কী হবে, এই সরাসরি আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব না। হ্যাজের ক্ষেত্রে হ্যাজ টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করব, ডাজন্ট, অ্যান্ড হি আছে হি, ডাজন্ট হি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ট্যাগের এই রুলগুলো একটু পড়তে পারো, এই রুলগুলো একটু মুখস্থ করে নিতে পারো, এবং তোমরা যদি অক্সিলারি ভার্বগুলো একটু আয়ত্তে নিয়ে আসতে পারো, সবগুলো অক্সিলারি ভার্ব তোমার মুখস্থ রাখতে হবে। দেন তোমার ভার্বের লিস্ট, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেখানে ভার্বের লিস্ট, ভার্বের ফর্ম তোমাকে জানতে হবে। তুমি যদি নাই ধরতে পারো যে এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে তুমি ডিড কিভাবে ইউজ করবে। তুমি যদি নাই ধরতে পারো যে এটা ভার্বের সাথে এস আছে, তাহলে তুমি কিভাবে সেখানে ডাজ ইউজ করবে। এখন তুমি যদি ধরতেই না পারো যে এটা শুড একটা মডেল অক্সিলারি, তাহলে তুমি শুড বা শুডন্ট তুমি কিভাবে ইউজ করবে। সো প্রথমেই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি রাখতে হবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো তোমার মুখস্থ রাখতে হবে। দেন তোমার ভার্বের লিস্ট যেগুলো আছে সেগুলো তোমার মুখস্থ রাখতে হবে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে সেন্টেন্সটা তোমার প্রথমেই লক্ষ্য রাখবা যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। কারণ ট্যাগের পূর্ব শর্ত, প্রথম শর্তটাই হচ্ছে যদি ট্যাগের সেন্টেন্সটি হয় অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরটা হবে নেগেটিভ, অর্থাৎ হাবোধক থাকলে নাবোধক হবে উত্তর, এবং নাবোধক প্রশ্ন থাকলে উত্তর হবে হাবোধক। সেক্ষেত্রে তোমার পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, এইটার সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। আর ভার্বের লিস্ট যখন পড়বা, অর্থ বুঝে তোমরা পড়বা, অর্থ মুখস্থ করে ভার্বের ফর্মগুলো মুখস্থ করবে। আর ভার্বের ফর্ম যদি তোমার মুখস্থ না থাকে, তাহলে তুমি ইংলিশে অন্যান্য সকল ক্ষেত্রেই তুমি দুর্বল থাকবে। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সকলের সুস্থতা কামনা করে এখানে